সাইয়েদনা ওমর ফারুক একদিন হালাল হারাম কাকে বলে একটু বুঝাই। উনি একদিন রাষ্ট্রের তরফ থেকে এক বোতল মধু পেয়েছেন, এক বোতল মধু। সেই মধুটা নিয়ে এটাকে ভাগ করবেন 5 ভাগ, ওনার 1 ভাগ আর বাকি প্রতিবেশী 4 জনের 4 ভাগ, মোট কয় ভাগ হলো? 5 ভাগ। এই মধুটা নিয়ে এসে স্ত্রীর হাতে দিলেন। স্ত্রী হাতে দিয়ে বলছেন, স্ত্রী এটাকে সুন্দর করে ভাগ করো, সমান 5 ভাগে ভাগ করে 1টা ভাগ আমাদের জন্য রেখে দিবে, বাকি 4 ভাগ প্রতিবেশীর ঘরে ঘরে দিয়ে দিবা। স্ত্রী হাতে বোতলটা হস্তান্তর করার পরপরই বলছেন, স্ত্রী রাগ করো না, আমি তোমাকে বন্টন করতে দেব না, বোতলটা আমার হাতে ফেরত দিয়ে দাও। এই আচরণ যদি কোনো স্বামী স্ত্রীর সঙ্গে করে, মন কষাকষি আছে না নাই? হবে না কষাকষি? ভালো কিছু হবে, কিন্তু তুমি আমারে সন্দেহ করো না, থাও তোমার সংসার। এরকম মেজাজি বউ আছে না? না, এরকমও করা যাবে না। তবে স্বামী স্ত্রী দ্বন্দ্ব লাগে, লাগে না? আপনাদের লাগে না? আমারও তো লাগে, লাগবে তো, লাগে না? আপনার লাগে না? লাগে। আপনার লাগে না? লাগে তো, লাগতেই হবে, না লাগলে মোহাব্বত হবে কেন? বউয়ের কথা শুনতে হয়, শুনতে হয় না? আচ্ছা, বউ বড় না চেয়ারম্যান বড়, না চেয়ারম্যানের বউ বড় বলেন তো? চেয়ারম্যান বউ বড়, এই তো লাইনে আসছেন সবাই। বউ কিন্তু কম বড় পদ না, বিশাল বড় পদ এটা। আপনি যত বড় হুজুর হন না কেন, হুজুর বড় হতে পারেন বাইরে, কিন্তু ভিতরে ঢুকলে তুমি কত বড় হুজুর আমার জানা আছে, বসো, সব হুজুরগিরি শেষ। সাইয়েদনা ওমর ফারুক যখন এই কথা বললেন, মনটা বউয়ের খারাপ হয়ে গেল, কিন্তু ওমর ফারুক কিছু বললেন না। সে সময় বোতলটা নিয়ে গিয়ে এক প্রতিবেশীর হাতে দিলেন। প্রতিবেশীকে বললেন, প্রতিবেশী এই যে বোতল তোমাকে দিলাম, এর মধ্যে মধু আছে, সমান 5 ভাগে ভাগ করবা। 1টা ভাগ আমাকে দিয়া বাকি 4 ভাগ তুমি 1 ভাগ নিয়ে বাকি 2 ভাগ 3 ভাগ সবাইকে সমান করে করে দিবা। সমান ভাগ করে ফেলেছে প্রতিবেশী। তার যে অংশটা তিনি হাতের মধ্যে নিয়ে বউয়ের সামনে গিয়ে দাঁড়িয়ে বলছেন, বউ আমার, আল্লাহর কসম করে বলে আমি তোমাকে সম্মান করি, আমি তোমাকে শ্রদ্ধার চোখে দেখি, তুমি আমার সন্তানদের মা, আমার সন্তানের খাবার দাবার, ওদের পোশাক আশাক সব কিছু তুমি মেইনটেইন করো, তুমি চালাও আমার সংসার, আর আমি চালাই হলো গোটা দেশ। আমি দেশ পরিচালনা করি, তুমি আমার পরিবার পরিচালনা করো। তুমি যদি আমার পরিবার পরিচালনা না করতে, আমি দেশ চালাতে ব্যর্থ হয়ে যেতাম, আমার চরম সমস্যা হয়ে যেত। আমি তোমাকে রেসপেক্ট করি, কিন্তু আমার স্ত্রী তোমার হাত থেকে যে মধুর বোতলটা নিয়েছিলাম, সন্দেহ করে নেই নাই, তুমি কম বেশি করবেন এটা আমি জানি, কিন্তু মধুর বোতল থেকে যে মধুটা বের করে তুমি সমান ভাগে ভাগ করতে যাবে, মধু হলো তরল জিনিস, যখন তুমি ভাগ করতে যাবে তোমার হাতটা লাগবে, হাত দিয়ে যখন ভাগ করতে যাবে কিছু কিছু মধু 1 ফোঁটা হোক 2 ফোঁটা হোক তোমার হাতে লেগে যাবে। এতটুকুন মধু আমাদের ভাগে বেশি আসুক চাই নাই মনে করে মধু ভাগের দায়িত্ব দিয়েছি আমি প্রতিবেশীর কাঁধে। সুবহানাল্লাহ। বুঝতেছেন কি কথাটা? হালাল এবং হারামটা বোঝা গেল তো? একটু বোঝা গেল। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 নম্বর খলিফা, প্রচন্ড শীতকাল, ওই শীতকালে তিনি কি বললেন, কি ঠান্ডার ভিতরে থরথর করে কাঁপতেছেন। পার্শ্বে রাষ্ট্রের হাজার হাজার কম্বলগুলো জনগণকে দেওয়া হবে, বরাদ্দ হয়ে গেছে, জনগণকে দেওয়া হবে, এই কম্বল ভাগ করা হবে। কিন্তু এতগুলো কম্বল থাকার পরও সাইয়েদনা আলী তিনি খালি গায়ে কাঁপতেছেন। বলো হলো আলী, এতগুলো কম্বল থাকার পর আপনি কেন ঠান্ডার ভিতরে থরথর করে কাঁপতেছেন? একটা কম্বল গায়ে দিলেও তো পারেন, আপনি তো 1টা ভাগে 1টা কম্বল পাবেন। সাইয়েদনা আলী বলছেন, শোনো, যে কম্বলটা আমি ভাগের আগে গায়ে দেব, ভাগের পরে ওই কম্বলটা আমার ভাগে আসবে, তার গ্যারান্টি আছে নাকি? আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি চিন্তা করেছেন তার আখিরাত নিয়ে, আল্লাহর ভয় কি পরিমাণ করেছেন। 4 জন খলিফার 4টা দৃষ্টান্ত আমি দিতে চাই। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাপড়ের দোকানদার ছিলেন, তিনি কাপড়ের ব্যবসা করেছেন। তার দোকানে একজন কাস্টমার চলে আসলো, এসে বলছো, আবু বকর 6 মাস আগে আমি তোমার কাছ থেকে
এই যে কাপড়টা নিয়ে গেছিলাম, এই কাপড়টা আমার পছন্দ হয় নাই, এই কাপড়টা আমি তোমাকে ব্যাগ দিতে আসছি, আমাকে টাকা ব্যাগ দিয়ে দাও। তিনি বললেন ঠিক আছে, কাপড়টা দিয়ে দাও, এই যে টাকা দিয়ে দিলাম, তুমি চলে যাও। ব্যাগ টাকাটা দিলেন, কাপড়টা ব্যাগ করে নিলেন। ওই কাস্টমার বিদায় হওয়ার সঙ্গে সঙ্গে সাইয়েদনা আবু বকর হাউমাউ করে কাঁদতেছেন। সবাই বলছে আবু বকর, তোমার চোখে পানি আসার কারণটা কি, তুমি কেন কাঁদো? তিনি বলছেন এই কাস্টমারের জন্য আমি কাঁদি না, এই ব্যবসার জন্য আমি কাঁদি না, আমার কান্নার কারণটা হলো এই কাস্টমার, তার কাপড় পছন্দ হয় নাই, সে আমাকে কাপড় ফেরত দিয়ে চলে গেল, আমি তাকে টাকা ফেরত দিলাম, হিসাব শেষ। কিন্তু আমি আবু বকর যেদিন দান সদকা, এই যে তোর জিহাদ, এই যে তোর সমস্ত ইবাদত গুলো, একটা ইবাদত আমার পছন্দ হয় না, এই সমস্ত ইবাদত গুলো আমি তোকে ফেরত দিলাম, তুই এগুলো নিয়ে যা। আমি আবু বকর, আল্লাহ যদি আমাকে আমার সমস্ত আমলনামাও আমাকে ফেরত দিয়ে দেন, আমার আমলনামা নিয়ে আমি কার কাছে যাব? এই জন্য আমি কান্দি। যেরকম আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। এই জন্য আমাদের আখিরাতের চিন্তা করার দরকার আছে না নাই? সে আখিরাতের চিন্তাকে যদি আমরা বদ্ধমূল করে ফেলি, আমার দ্বারা কোনো হারাম কাজ হতে পারে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। জোরে বলুন আল্লাহু আকবার। হে ইমানদারেরা, হে মানব মণ্ডলী, তোমরা এই জমিনে যা কিছু খাবে, হালাল কিছু খাবে, হারাম কোনো খাবার পেটের মধ্যে তুলবে না। এতগুলো দোয়া করে দোয়াগুলো যায় কোথায়? দোয়া কেন কবুল হয় না? সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে যত দোয়া করেছেন সমস্ত দোয়া কবুল হয়ে গেছে। তাকে প্রশ্ন করা হলো, সাদ তোমার দোয়া সব কবুল হয় কেন? এর কারণটা কি, রহস্যটা কি? সাদ বিন আবি ওয়াক্কাস বললেন, শোনো, আমার পেটে পর্যন্ত জীবনে যত খাবার তুলেছি, আমার জানা মতে কোন হারাম খাবারের দানা আমার পেটে একটা ওঠে নাই। জোরে কান সুবহানাল্লাহ, আর জোরে কান সুবহানাল্লাহ। হারামকে আমরা না বলে ফেলবো, হালাল জীবন আমরা গ্রহণ করব। হারামকে আমরা জাহান্নামের ইন্ধন মনে করব, হারাম মানে জাহান্নামে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। জোরে বলুন আল্লাহু আকবার। হে ইমানদাররা, তোমরা আমি যা রিজিক দিয়েছি সেই রিজিক থেকে হালালটা তোমরা গ্রহণ করো, হারামটাকে তোমরা বর্জন করো, এবং জীবনের সকল জায়গায় আমার শুকর আদায় করো। আজান যখন হয়ে যাবে নামাজের দিকে চলে যাও। 5 ওয়াক্ত নামাজ কি সবাই পড়তে রাজি আছে নাকি? সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন? কারা কারা একটু হাত তুলে দেখেন দেখি, জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। নামাজ, হাত নামান। নামাজ যার নাই তার জন্য জাহান্নাম আছে। তার জন্য কি আছে বলেন? এটা কার কথা? যে নেতৃত্বে নামাজ নাই, যে নেতা নামাজ পড়ে না, যে নেতা তার কর্মীকে নামাজের কথা বলে না, যুবকরা মাথায় রাখো, যেটা জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ। যে জায়গায় নামাজের কর্মসূচি নাই, যে নেতৃত্বে নামাজ নাই, যে নেতা তোমার হাতে ইয়াবা তুলে দেয়, মদের বোতল তুলে দেয়, জিনা করার জন্য নারী তুলে দেয়, ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখেন মুসলমান। আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন।